যে গণ অভ্যুত্থানের আগে তাদের অবস্থান দেখেন, তারা যেরা 150 টাকা আমি জুতা পরতে পারতো না, তারা 4,500 টাকা, যারা প্রাডো গাড়ি দিয়ে চলাফেরা করে, যারা দল নামে 600 গাড়ি নিয়ে শোডাউন করে, তারা এই টাকার উৎস কোথায়? যেটা জনগণ আমার দেশের মানুষের অর্থনৈতিক অবস্থাকে, যেই অবস্থার জন্য শেখ হাসিনাকে আমরা দৌড়াতে বাধ্য হয়েছি, আজকে তারা মন্তব্য করতেছে যে বিএনপিকে নিয়ে। আমি ওনাদেরকে প্রশ্ন করব, চার্জেসকে প্রশ্ন করব, আপনি আপনার পঞ্চগড় এলাকা থেকে, আপনার এলাকা থেকে বিএনপি যদি 101 সদস্য বিশিষ্ট কোনো কমিটি করে, 51 বিশিষ্ট কোনো কমিটি করে থাকে, আপনি 51 সদস্যের সাথে যদি আমি চ্যালেঞ্জ করলাম, যদি আপনি ওখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে মনে করুন যে আপনার বাংলাদেশের একজন নেতার নেতৃত্ব দেওয়ার মতো আপনার আগামী দিনে সেই অবস্থান আছে। আমি মনে করি না আপনার এই অবস্থান বাংলাদেশে আছে। আপনার হচ্ছে একটা সুবিধাভোগী, মানে অর্থাৎ হলো যে সরকার থেকে যে ফায়দা নেওয়ার জন্য নির্বাচনকে বিলম্বিত করার জন্য ডক্টর ইউনূস সাহেবকে একটা প্রশ্নবিদ্ধ জায়গার, আমরা ডক্টর ইউনূস সাহেবকে চোখে আমরা দেখি, শ্রদ্ধা করি। উনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। আমরা আশা করি যে যথাযথ সময় বাংলাদেশের যে নির্বাচনটা, সেই নির্বাচন জাতীয় নির্বাচন দেবে বিএনপি আপনার সংস্কারের পক্ষে এবং নির্বাচনের পক্ষে। আর নির্বাচনের পক্ষে এই কারণে 17 বছরের আন্দোলন, আমরা যারা রাজপথে রক্ত দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছি। আপনারা দেখেন 17 বছর ওনার কথা ছিল, 36 দিনে যদি ওনারা আজকে আইসা এই যে মনে করেন যে গরম ভাতের যে চিন্তা ভাবনা করতেছে, এটা বাঙালি কখনো, বাংলাদেশিরা কখনো মেনে নেবে না। কারণ আপনার দেখেন 17 বছরের আন্দোলনের ফসলের কারণেই আজকে বিএনপি এই স্বৈরাচারী শেখ হাসিনাকে, আমরা মনে করি না আমরা এককভাবে আমরা শেখ হাসিনাকে, আমরা মনে করি আমার জনগণ গণ অভ্যুত্থানের শরিক হওয়ার কারণেই আপনার শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে। তো ওনারা একক যেভাবে ফায়দা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, সুবিধা নেওয়ার জন্য করতেছেন, এনসিসি গঠন করে দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করতেছেন, এটা আমি মনে করি না আমাদের রাষ্ট্রীয়ভাবে দেশকে সফলতার দিকে নিয়ে আসবে। আমরা মনে করি দেশ আরও সংকটের দিকে চলে যাবে। তো আমার বিশ্বাস আগামী দিনে সার্জেস নাহিদরা সংযত হয়ে রাজনীতির জন্য রাজনীতির ভাষায় কথা বলতে হবে। কারণ হচ্ছে যে বিএনপি কোনো ছোটোখাটো একটা দল নয় যে এখানে যেমনি ইচ্ছে এমনি কথা বলবেন, আপনারা যেমনি ইচ্ছে তেমনি লাউকদু নিয়ে কথা বলবেন, সেটা হইতে পারে না। আপনার সংস্কার, দেখেন সংস্কার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশে সংস্কার সৃষ্টি করে গেছেন। তার প্রমাণ হচ্ছে কি, দেখেন যখন মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষ গণমাধ্যমে কথা বলতে পারতো না, পত্রিকা সেই ছিল না, তখন প্রথম সংস্কার শুরু করছেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে। দ্বিতীয়তে আসেন আপনি বেগম খালেদা জিয়া, তিনিও সংস্কার করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়ে তিনি আসার পরে গণতান্ত্রিক ব্যবস্থাকে, সংসদীয় ব্যবস্থাকে তিনি তৈরি করেছেন বেগম খালেদা জিয়া। তারপরে আসেন দেখেন, তারপরে আপনার 2016 সালে 27 দফা সংস্কার কর্মসূচি নিয়ে আসছেন বেগম খালেদা জিয়া। তারপরে সেটাকে সর্বশেষ এই যে আপনার 2.5 বছর আগে 23 সালে সম্ভবত জুন বা জুলাইতে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই 27 দফা প্লাস লগে আরও 4 দফা বাড়িয়ে 31 দফা বিভিন্ন দলের সাথে আলোচনা সাপেক্ষে এই 31 দফা সংস্কার প্রস্তাব তিনি পাঠিয়েছিলেন। আজকে তেনারা তখন কোথায় ছিলেন? তেনারা কোথায় ছিলেন? আজকে সংস্কারের পক্ষে বিএনপি, সংস্কার পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেই সংস্কারকে আসলে ইস্যু তৈরি করে নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিলম্বিত করার জন্য, আর ওই সার্জেসরা যেখানে 150 টাকা জুতা পরতে পারতো না, প্রাডেও গাড়ি দিয়ে চলাফেরা করতেছে, সেই জন্য। আরে নির্বাচনে আসেন, তখন বুঝুন আপনার গ্রহণযোগ্যতা, আপনার জনপ্রিয়তা, আপনার কি, আপনি পঞ্চগড়তে ভোট করেন, আমি আগে বলছি এখনও বলি, ভোট করেন, ভোটই জনপ্রিয়তা আপনাদের বোঝা যাবে। তো আমি পরিশেষে এইটুকু বলবো যে এই ভিন্ন খাতে চেষ্টা না করি জনগণের অধিকার, যে অধিকার হচ্ছে যে একটা রাষ্ট্র চলার মতো, রাষ্ট্র ব্যবস্থা মেরামত, রাষ্ট্রের রোডম্যাপ ঘোষণা করার জন্য, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য, রাষ্ট্রের মেরুদণ্ডকে শক্তিশালী করার, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা রাষ্ট্র নিয়মের ভিতরে আসার জন্য দ্রুত নির্বাচনের প্রয়োজন। আমি আশা করব ডক্টর ইউনূস সাহেবের কাছে, যিনি একজন শ্রদ্ধাশীল অর্থনীতিবিদ, যিনি নোবেল বিজয়ী, আমি আশা করব আপনি জাতির কাছে একটা ইতিহাসের একটা নতুন অধ্যায় সৃষ্টি করে, একটা ভোট সৃষ্টি করে, যে ভোটের মাধ্যমে জনগণের সরকার জনগণের কাছে হস্তান্তর করে আপনি আরেকটা নোবেল বিজয়ী অর্জন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।